হত্যা, খুন, খারাপি, গুম, এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো গত 50 বছরের সময় ধরে চলতেছে। কেউ সপক্ষের লোক, কেউ বিপক্ষের লোক। এই যে আমি গতকালকে একটা ভিডিও করলাম, ইউটিউবে দিলাম, ওখানে আমি দেখলাম যে 100 মোর দ্যান 100 পিপল অফ ইন্ডিয়ান, অর্থাৎ যারা ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, তারা বলতেছে যে বিজয়ের যে উল্লাসগুলো আমরা করি, তারা বলছে যে এই বিজয় দিবস তাদের, এবং কি তারা মেনশনও করছে কাদের জন্য কি স্যাক্রিফাইস হয়েছে। তাহলে আমরা আমাদের যে গত স্যাক্রিফাইসগুলা, এই যে একটা লোক মারা গেল স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে, মানুষের রক্ত দিল, কত লক্ষ মা বোনের বলে ইজ্জতের কি হলো, এই যে স্যাক্রিফাইসগুলো করলো, ভারতীয়রা তো কখনো স্বীকার করলো না। তাইলে তাদের রক্তের কি মূল্য? পূর্বে যেই ঘটনা, এই যে রক্তকে অস্বীকার করা হয়েছে, বর্তমানে তো হাদি, আফরার ফাহাদ, এরপরে মেজর সিনহারা, যত রক্তই দেখ না কেন, এদের রক্ত তো বৃথা, 2 দিন পরে এরাও ভুলে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো সিস্টেমে। আমি চাই না আপনি একজন মানুষ হিসাবে, উনি একজন মানুষ হিসাবে মানুষের রক্তের উপরে হোলি খেলা হোক, এটা আমি চাই না কখনো। আমি চাই ডিসিপ্লিন, আমি চাই শান্তি। কারণ আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, ইসলাম মানে হলো পিস, শান্তি। যেই দল, যেই মত আমাকে শান্তির মধ্যে, আমার দেশের মানুষকে শান্তির মধ্যে রাখতে পারবে। আমি যখন রাস্তায় বের হব, সন্ধ্যায় যখন রাস্তায় বের হব, আমার যাতে টেনশন করতে না হয় যে না জানি আমাকে পিছন দিয়ে কে আমাকে গুলি করে মেরে ফেলতেছে। আমরা মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, আই ডোন্ট কেয়ার। আমি মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, দেশের নাগরিক অধিকার আমার আছে। আমার খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই যে মৌলিক অধিকারগুলা, ওই আমাদের মৌলিক অধিকারগুলো কি কোনো সরকার গত 50 বছর ধরে বাস্তবায়ন করতে পারছে?